অনেক নাটকীয়তা এবং অনেক আলোচনার পর সবশেষে মাঠে গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন, অর্থাৎ মাঠে না ভোটের মঞ্চেই গড়িয়েছে বলা যায়। আজকে সকাল 10টা থেকে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বহুল আলোচিত যে নির্বাচনটি হওয়ার কথা ছিল সেই নির্বাচনটি শুরু হয়েছে এবং দীর্ঘ 6 ঘন্টা চলেছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। আপনারা জানেন রাজধানীর সোনারগাঁ হোটেলে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা ঘড়িতে যখন এখন যে লাইভটি চলছে বিকাল 4টা অর্থাৎ 14 মিনিট হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। আপনারা জানেন যে এখানে ভোট গ্রহণে অনেক প্রার্থী ভোট দেননি এবং এই ভোটারের সংখ্যা 156 জন। কাউন্সিলরের ভোটের মধ্যে 58 জনই ইমেলের মাধ্যমে ভোট দিয়ে দিয়েছেন, বাকি 98 জনের মধ্যে আসলে ভোটাভুটি গ্রহণ প্রক্রিয়া ছিল আজকে। এবং এই গ্রহণ প্রক্রিয়ায় কতজন ভোট দিয়েছেন, কয়টি ভোট কাস্টিং হয়েছে সেই ব্যাপারটি এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে তফসিল অনুযায়ী 4টায় ভোট গ্রহণ শেষ সেটি হয়েছে। আমরা জানি যে এখানে 3টি ক্যাটাগরিতে নির্বাচন হয়েছে এবং 3টি ক্যাটাগরির মধ্যে প্রথম যে ক্যাটাগরিটি সেটি হচ্ছে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা। এখানে মোট ভোট ছিল 35টি এবং যেটা ই ব্যালটে 19টি হয়ে গিয়েছে। ক্যাটাগরি 2 থেকে যেটা ক্লাব ক্যাটাগরি যেটা ছিল, যেখানে 12 জন পরিচালক আসলে বোর্ডে আসবেন পরিচালিত হয়ে, এবং সেখানের মধ্যে যেটা হচ্ছিল মোট ভোট ছিল এখানে 76টি, যার মধ্যে ই ব্যালটের মাধ্যমেই ভোট হয়ে গিয়েছে 34টি। এবং ক্যাটাগরি 3 যেটা সার্ভিসেস এবং বিশেষ সংস্থা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ সার্ভিসেস দল থেকে যেটা হচ্ছে এখানে 2 জন প্রতিনিধি দাঁড়িয়েছেন, একজন খালেদ মাসুদ পাইলট আর একজন হচ্ছে দেবব্রত পাল, দুজনেই সাবেক ক্রিকেটার। এখানে ই ব্যালটের মাধ্যমে 5টি ভোট হয়ে গেছে, বাকি 45টি ভোট আসলে ফলাফল নির্ভর করবে। মোট 3টি ক্যাটাগরি যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মধ্যে শুধুমাত্র যে সার্ভিসেস ক্যাটাগরি যেটা ছিল সেটাতেই হাড্ডাহাড্ডি একটা লড়াই ছিল। আপনারা জানেন যে এই দুটাতে এই ক্যাটাগরিটাতেই নির্বাচন হয়েছে এবং সবাই আসলে মুখিয়ে আছে আগামী 2 ঘন্টা পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। যে তফসিল অনুযায়ী সন্ধ্যা 6টায় ফলাফল ঘোষণা করা হবে। এরপর কার্যনির্বাহী কমিটির একটা সভা হবে। আপনারা যাবেন যে ওই সবার পরিচালক যারা নির্বাচিত হচ্ছেন, যে 23 জন পরিচালক আজকে নির্বাচনের মাধ্যমে এসেছেন, সেই 23 জন পরিচালকের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবে সভাপতি। আপনারা জানেন যে কোনো নাটকীয়তা না ঘটলে এবং এটা অনুমতি যে বোর্ডে নতুন করে আবার আসছেন আমিনুল ইসলাম বুলবুল, যিনি গত কয়েক মাস ছিলেন বোর্ডের অন্তর্বর্তীকালীন, এবং তিনি আসলে পাকাপাকিভাবে আগামী 4 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এবং এই নির্বাচন নিয়ে আসলে কম কথা হয়নি, কম আলোচনা হয়নি। তামিম ইকবাল থেকে শুরু করে অনেকেই আসলে এই নির্বাচনে আসতে চেয়েছেন, অনেকেই সম্ভাব্য তামিমকে ধরে রেখেছেন বোর্ড সভাপতি, কিন্তু সবকিছুই আসলে ছাপিয়ে গিয়েছেন এবং ছাপিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। অনেক প্রার্থী সরে দাঁড়ানোর পরেও আসলে নির্বাচন হবে কিনা, কারণ দেশের 48টি ক্লাব ক্রিকেট বর্জন করার ঘোষণা দিয়েছিল। সব ছাপিয়ে নির্বাচন হচ্ছে এবং আমরা যে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ, এখন শুধুমাত্র ফলাফলের অপেক্ষা। ফলাফল শেষেই নতুন কার্যনির্বাহী কমিটি পাচ্ছে এবং কমিটির আমরা দেখছি যে ভোটের পর আসলে সবাই অপেক্ষা করছে। ভিতরে নির্বাচন কমিশনাররা ভোট হয়তো গণনা শুরু করে দিয়েছেন, তারা জানায়নি আসলে কতটা কাস্টিং হয়েছে। তবে আমরা মাঝ সময় জেনেছি যে অন্তত 50% ভোট কাস্টিং হয়েছে। যদি 50% আর বাকি তো 50% প্লাস হয়ে গিয়েছে ই ভোটের মাধ্যমে, দ্যাট মিনস অনেকটাই আসলে নির্বাচন সম্পূর্ণ হওয়ার পথে। এবং আর নতুন করে আসলে অনেকেই আসছেন এই বোর্ডে। আপনারা দেখছেন নতুন নাম, অনেক নাম আছে, পুরনো কিছু নাম আছে, তবে নতুন নামের আধিক্যই এই ভোটে বেশি। তো বেশ আলোচনা ছিল এই নির্বাচন নিয়ে, অনেকেই কথা বলেছেন। আমরা সবচেয়ে যে কামব্যাকের কথা বলবো সেই কামব্যাক হচ্ছে ফারুক আহমেদের কামব্যাক, যিনি সভাপতি ছিলেন এবং কয়েকদিন আগে তাকে চলে যেতে হয়েছে বোর্ড থেকে, আবার নতুন করে তিনি বোর্ডে এসেছেন। আমরা দেখছি যে বোর্ডে তিনি পরিচালনা পর্ষদে এবার আসছেন নির্বাচিত হয়ে। আগে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে তিনি এসেছিলেন এবং তাকে অনেকটা প্রক্রিয়ার মাধ্যমে চলে যেতে হয়েছিল, তবে এবার আর হচ্ছে না। এবার তিনি ভোটাভুটির মাধ্যমে রেঞ্জার্স ক্রিকেট ক্লাব থেকে নির্বাচিত হয়ে আসেন এবং নির্বাচনের পরে আসলে তিনি কার্যনির্বাহী যে পরিচালনা পর্ষদ সেই পর্ষদে বসবেন এবং পাকাপাকিভাবেই বসবেন। সব ভোটের উত্তাপ নিয়ে আসলে রাজধানীর 5 তারকা হোটেলের প্রাঙ্গণ সকাল থেকেই আসলে উত্তেজনায় ভরপুর ছিল। আপনারা জানেন যে এখানে
এই নির্বাচন নিয়ে অনেকেই কথা হচ্ছে, যেমন দেবব্রত পাল যিনি সার্ভিসেস কোটা থেকে দাঁড়িয়েছেন, তিনি বলেছেন যে সুষ্ঠু ভোটের ক্ষেত্রে আসলে নির্বাচনের পরিবেশ, যে কথা বলেন সেই পরিবেশ আজকে আছে। এবং গ্রহণযোগ্যতার কথা যদি বলেন তাহলে যেহেতু 70% প্রার্থীরাই প্রত্যাহার করেছে নাম, তাহলে গ্রহণযোগ্যতা নিয়ে হয়তো প্রশ্ন থাকবে জনমনে। তো দর্শক, আপনারা দেখছেন যে নির্বাচনের প্রাঙ্গণ আসলে সবাই ফলাফল ঘোষণার সময় একটা এক্সাইটমেন্ট থাকে, সেই এক্সাইটমেন্টই আসলে চলছে সোনারগাঁও প্রাঙ্গণে। সব গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন ভোট গ্রহণ নিয়ে। সব গণমাধ্যম কর্মীরাই আসলে অপেক্ষায় কখন ফলাফল ঘোষণা করা হবে, এবং এই ফলাফল ঘোষণা হবে সন্ধ্যা 6টা নাগাদ, এবং 6টার পর রাত 9টা নাগাদ ঘোষণা হবে কে হচ্ছেন, অর্থাৎ কে তো হচ্ছেন সেটা আমরা আনুষ্ঠানিকভাবে সবাই জানি যে বুলবুল আবারও আসছেন বোর্ডে, পরিচয় মসনদে বলছেন। কিন্তু শেষ মুহূর্তে যে এই নাটকীয়তা নামটা আমরা ছিল সেটা হচ্ছে ফারুক আহমেদের কামব্যাক নিয়ে অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে, শেষ পর্যন্ত তিনি আবার বোর্ডে আসছেন। আরেকটা নাম যেটা আমরা বলবো যে ইফতেখার রহমান মিঠু, যিনি অনেকটাই আসলে ছিটকে গিয়েছিলেন নির্বাচন থেকে, তার আসারই কথা ছিল না, কারণ 15টি বোর্ডের উপরে যে নিষেধাজ্ঞা ছিল, অবৈধতা ছিল, সে অবৈধতার যে বাধা কাটিয়ে তিনি আবারও বোর্ডে থাকছেন এবং পরিচালনা পর্ষদে থাকছেন ইফতেখার রহমান মিঠু। দর্শক, অনেক নতুন নাম, অনেক পুরনো নাম, অনেক সব মিলেই আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে ব্যানারে যে নামগুলো থাকছে, যেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তাদেরই আসলে ভোট কাস্টিং হয়েছে তাদের জন্যই, এবং কিছুক্ষণ পর হয়তো তারাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী পরিচালনা পর্ষদে বসবেন এবং পরিচালনা পর্ষদে বসবেন এবং নির্বাচিত হয়ে আবার নতুন করে আসছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি 4 বছরের জন্য পাকাপাকিভাবে বসবেন বোর্ডের মসনদে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা করবেন। তিনি আজকে সকালই ভোট দিতে এসেছেন এবং তিনি খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এটার কথা বলেছেন। এবং আমরা ফারুক আহমেদের মুখেও কিন্তু শুনেছি যে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে না এবং ভোটের পরিবেশ সুষ্ঠু হচ্ছে এবং পরিবেশ ঠিক আছে বলেই তাদের দাবি। কিন্তু অনেকের আবার এটা নিয়ে, যেহেতু এটা নিয়ে এই নির্বাচন নিয়ে অনেকের শঙ্কা ছিল, অনেকেই প্রশ্ন ছিল, অনেকেই বলছে যে এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেই প্রশ্ন আসলে এই নির্বাচন শেষ হওয়ার পরে কতদিন বয়ে চলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এই নতুন মুখগুলো আসছেন, সবাই কিন্তু তাদের বার্তাগুলো তাদের প্ল্যাকার্ডে, তাদের ব্যানারে দিয়ে রেখেছেন যে তাদের নতুন প্রত্যাশা এবং নতুন উইশেস কি হইতে পারে, আমরা সবগুলোই কিন্তু দেখেছি। এবং প্রচারণা আসলে একটা ক্যাটাগরিতে এখানে হাই ভোল্টেজ হচ্ছে, যেটা হচ্ছে সার্ভিসেস ক্যাটাগরি। দেবব্রত পাল এবং খালেদ মাসুদ পাইলট, এই দুজনের মধ্যেই কিন্তু তুমুল লড়াই ছিল। বাকিটা লড়াই আসলে বলা যায় না, কারণ সবগুলোই অনুমিত ছিল, কারণ হাড্ডাহাড্ডি লড়াই হতো যদি 70% প্রার্থীরা প্রত্যাহার না করতো। আমরা দেখেছি যে সবাই নির্বাচনের দিনে, ইভেন গতকাল রাতেও কিন্তু একজন প্রত্যাহার করেছেন। তো সব প্রত্যাহারের হিড়িক, অর্থাৎ সরে দাঁড়ানোর হিড়িকের মাঝে শেষ পর্যন্ত যে ভোট হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অনেকেই নিশ্চিতভাবে জয় করছেন। জয় করার পরেও সর্বশেষ অর্থাৎ কি হবে বোর্ডে এবং পরবর্তীটা কি সমালোচনা ছাড়া তারা কাটিয়ে উঠতে পারবেন কিনা সেটাই দেখার অপেক্ষা। আপাতত সন্ধ্যা 6টায় ফলাফল ঘোষণা করা হবে এবং রাত 9টায় বিসিবির পরিচালনা পর্ষদের মিটিং এর পর জানা যাবে আমিনুল ইসলাম বুলবুলের মেয়াদকাল এবং নতুন দায়িত্ব নিয়ে। সবশেষ এই ছিল সোনারগাঁও হোটেল থেকে এবং ভোটের মঞ্চ থেকে। আমি এতক্ষণ যুক্ত ছিলাম হিমু আক্তার, দেশকাল নিউজ।